লাগবে না আমাদের। আয় মুসলিম এলাকায় আয় আয়, আবার দেখা ওই পশুর বাচ্চাদের বলছি, তোদের মায়ের দুধ খেয়ে থাকিস, সত্যিকারের তোদের বাপ যদি তোদের জন্ম দিয়ে থাকে ওই ধরনের ব্যবহার তোরা কোনো মুসলিম এলাকায় একটা কর। কত মায়ের দুধ খেয়েছিস সেটা আমরা দেখে নেবো। পুরা হিন্দু, ওই ধরনের হিন্দুদের মায়ের পেটে জন্মাবার আগে মরে যাওয়া দরকার ছিল। কেন মারবে? গরু ব্যবসা করলে কি অপরাধ? পাঁঠা ব্যবসা করলে অপরাধ নেই কেন? গরু মা, ওদের মা, ওদের যদি মা হয় গইলে গেলে পড়ে থাকবে। খাটে নিয়ে শুতে বলেন না, খাটে নিয়ে থাকতে বলেন না। গরু যদি ওদের মা হয় ষাঁড়গুলো ওদের বাপ হবে। বাংলায় ব্যবসা করবে, বাংলায় বসবাস করবে, আর বাংলার বাঙালিদের প্রতি অত্যাচার করবে। এটা মেনে নেওয়া যায় না। শুধু আইনকে আমরা সম্মান দিচ্ছি, দিয়ে যাব, তা না হলে নাই। ওই ধরনের হিন্দু তো হয় মারা করতে টাইম লাগবে না আমাদের। ওরা দেশদ্রোহী, এরা হচ্ছে মানব জাতির দুশ্মন। বাঁকুড়া থেকে কিছু গরু ব্যবসায়ী, দু একজন যুবক আছে এবং তার সঙ্গে 3টি বোনের বয়স্ক মানুষ আছে। যে বয়স্ক মানুষদের বয়স হচ্ছে 70-72 বছর বয়স হবে। গরু ব্যবসা করে। গরুটাকে নিয়ে যখন দুর্গাপুরে ঢুকছে, কিছু বিজেপির ব্যক্তি তারা পিকআপ ভ্যান থেকে গরুগুলো নাবানোর পরে ওই ব্যক্তিদের প্রতি যে অত্যাচার, যে জুলুম করেছে সেটা দেখার মতন নয়। দড়ি বাঁধছে গলায়, গলায় দড়ি বাঁধছে। বয়স্ক মানুষ, ও দাদুর তুলা মানুষ, ও মাস্তানি করবে। আয় মুসলিম এলাকায় আয় আয়, আবার দেখা। শুধু আইনকে আমরা সম্মান দিচ্ছি, দিয়ে যাব, আইনকে সম্মান দিচ্ছি, তা না হলে নাই। ও ধরে কুত্তা মারা করতে, ও ধরা বলতে হিন্দু ধরা নাই, ভুল বুঝবেন না, হিন্দু ধরে নাই। ওই ধরনের হিন্দু, ওই ধরনের হিন্দু ধরে কুত্তা মারা করতে টাইম লাগবে না আমাদের, এটা বলে দিলাম। ওরা কিন্তু অ্যাকচুয়ালি গোরক্ষক নয়, গরু চোর। গোরক্ষকের নামে ওরা গরু চুরি করে। এইভাবে কেমন? ওরা ভারতবর্ষের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে পরিচয় দিতে চাইছে আমরা গোরক্ষক, গরুর দায়িত্ব নিই। ওদের এক এক জায়গায় টিম আছে। ওরা গরুগুলোকে নাবিয়ে নিয়ে এদের প্রতি অত্যাচার করে ওই গরুগুলোকে কি করে, ওরা ভাগ করে লোকের মারফত ওরা গরু বিক্রি করে। আর ওদের হলে আপনি বলছেন হিন্দু, ওরা হিন্দু নয় তো, ওরা হিন্দু নয়, ওরা হচ্ছে হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক। ওরা হিন্দু নামে হিন্দুদের দুশ্মন। ওই ধরনের হিন্দুদের মায়ের পেটে জন্মাবার আগে মরে যাওয়া দরকার ছিল। ওরা হচ্ছে হিন্দু নামের হিন্দুদের কীট। আপনি লক্ষ্য করেছেন, দেখেছেন? ওরা কিন্তু বাঙালি নয়, ওরা এই রাজ্যের মানুষ নয়। ওদের কথাবার্তা শুনে যেটা বোঝা যাচ্ছে ওরা অন্য রাজ্যের মানুষ। ওদের সাহসটা কত! ওরা বাংলায় ব্যবসা করবে, বাংলায় বসবাস করবে, আর বাংলার বাঙালিদের প্রতি অত্যাচার করবে। এটা মেনে নেওয়া যায় না। আমি বাংলার মানুষের কাছে আমি আবেদন রাখবো, এই মানুষগুলোকে আপনারা চিহ্নিত করুন। এরা কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, এদের কি লক্ষ্য, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আরএসএস, বিজেপি তো এরা একটা বড় কলঙ্ক। একটা বাবার বয়সীর মানুষ, বাবা বললে ভুল হবে, দাদুর বয়সে মানুষদের গলায় দড়ি দিয়ে, হাতে দড়ি বেঁধে টানছে। ওই অমানুষ, ওই পশুর বাচ্চাদের বলছি, তোরা যদি তোদের সত্যিকারে তোদের মায়ের দুধ খেয়ে থাকিস, সত্যিকারে তোদের বাপ যদি তোদের জন্ম দিয়ে থাকে, আমি তোদের ঘরে বলছি ওই ধরনের ব্যবহার তোরা কোনো মুসলিম এলাকায় একটা কর। কত মায়ের দুধ খেয়েছিস সেটা আমরা দেখে নেবো। ওরা হিন্দু, ওরা দেশদ্রোহী। শুভেন্দু অধিকারী যেগুলো মুসলমানকে দেখলে কি বলে, রোহিঙ্গা। সারা বাংলার মুসলমানদের রোহিঙ্গা কোনদিন বলে বসে থাকবে? আর এই ধরনের কাজ যারা করে, এরা রোহিঙ্গাও নয়, এরা হিন্দুও নয়, এরা হচ্ছে সাম্প্রদায়িক, এরা হচ্ছে মানব জাতির দুশ্মন। বাংলার বাঙালি মুসলমানদের বলবো, বাঙালি হিন্দু ভাইদের বলবো, আপনারা সজাগ থাকুন। আজকে বাংলায় যে হিন্দু মুসলমানদের দাঙ্গা লাগাবার চক্রান্ত অধিকাংশ বাঙালিরা তারা করছে, তারা করার চেষ্টা করছে। পশুগুলো অন্য রাজ্য থেকে এখানে এসে পুরা দাঙ্গা লাগাবে, আর আমরা সাধারণ বাঙালি হিন্দু, আমাদের বাঙালি মুসলমান, আমাদের যে মিলন, যে ভালোবাসার, তার ফাটল ধরাচ্ছে ওরা, লাগিয়ে দিয়ে পালাচ্ছে। জেলা সভাধিপতি ওদের নামে এফআইআর করেছে, জানি না পুলিশ অ্যারেস্ট করেছে কিনা, আমরা দেখতে চাই। ওদের অ্যারেস্ট করে এমন ভাবে শাস্তি দিতে হবে যে ওদের শাস্তি থেকে
দ্বিতীয় ব্যক্তি, সে হিন্দু হোক আর মুসলমান হোক, কেউ যেন এই ধরনের কাজ না করে। তাদের বৈধ কাগজ ছিল, রসিদ ছিল, কাগজ ছিল। কেন মারবে? গরু ব্যবসা করলে কি অপরাধ? পাঁঠা ব্যবসা করলে অপরাধ নেই? আমরা বলতে পাঁঠা ব্যবসা করলে অপরাধ কেন? গরু মা, ওদের মা, ওদের যদি মা হয় গইলে গেলে পড়ে থাকবে। খাটে নিয়ে শুতে বলেন না, খাটে নিয়ে থাকতে বলেন না। গরু যদি ওদের মা হয়, ষাঁড়গুলো ওদের বাপ হবে। আমি হিন্দুদের বলবো না, ওই বাঁদর বাচ্চাগুলোকে বলছি, ষাঁড়গুলোকে তোর বাপকে তোর মাকে খাটে ঘরে রেখে দেয়, নতুন খাট কিনে। দেশকে ধ্বংস করার চক্রান্ত চলছে। এই যে আমার পাশে বসে আছে, এই হিন্দু না মুসলিম আমার দেখার দরকার নাই, এটা মানুষ, যাতে হিন্দু কে আসার পরিচয় মানুষ। আমি হিন্দু কি, আমি কি মুসলমান পরিচয় দেখার দরকার নাই। আবার আগে পরিচয় তো আমি মানুষ। আজকে আমি এও বাঙালি, আমিও বাঙালি, চারিদিকে ঘুরে দেখেন ক্যামেরা, আমরা বাঙালি, হিন্দু, বাঙালি, মুসলমান, আমরা সুন্দরভাবে বাস করছি। আমাদের মতো কোনো ভেদাভেদ নেই। আর অন্য রাজ্য থেকে এখানে এসে টায়ারের ব্যবসা করবে, এর ব্যবসা করবে, অমুকের ব্যবসা করবে, আর মাঝে মাঝে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম করছে। তুমি ঠিক আছে, ওটা আমাদের আপত্তি নাই, তোমার ধর্মের কাছে করতে করে যাও। আমি বলবো না আমার বাংলায় অবাঙালি থাকবে না, এ কথা আমি বলতে পারবো না। সারা ভারতবর্ষ হচ্ছে আমার হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, আমাদের সবার বাবা, সবার। আর যারা সত্যিকারের হিন্দু, যাদের রক্তর কোনো দোষ নাই, যাদের জন্মের কোনো দোষ নাই, সত্যিকারের মায়ের দুধকে হিন্দু হয়েছে, যারা সত্যিকারের মায়ের দুধকে মুসলমান হয়েছে, তারা কোনোদিন দাঙ্গা করতে পারে না, তারা কোনোদিন এই ধরনের কাজ করতে পারে না। এরপরে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দাবি রাখছি, বাংলায় এই ধরনের এক একটা ঘটনা ঘটছে, তারা কি করে সাহস পাচ্ছে? প্রশাসন চুপ করে আছে কেন? অন্যায় করছে তাকে ধরে প্রশাসন হাতে তুলে দিচ্ছে, একদিন দুদিন পরে ছেড়ে দিচ্ছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার কোনো জন অনুরোধ, একটা জিনিস মাথায় রাখতে হবে, মুখ্যমন্ত্রীকে ফুসকুনিকে ফুসকুনি ভেবে ছেড়ে দিলে হবে না। ফুসকুনিকে যদি ফুসকুনি ভেবে ছেড়ে দেওয়া হয়, ও একদিন ফুড়ার আকার নেবে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে বলছি, বাংলার মুসলমান আমাদের কিভাবে বঞ্চিত করা হচ্ছে, কিভাবে কি করা হচ্ছে, আমরা সব জানি, যেটা খামোশ খেয়ে আছি। আর তারপরে এইভাবে একের পর এক অত্যাচার হবে, প্রশাসন ধরবে তাকে, আজ ধরে কাল ছেড়ে দেবে। এই খামোশ খাওয়া সম্ভব নয়। দেশের আইনকে সম্মান দিয়ে এই কথাগুলো আমি দাবি রাখলাম মুখ্যমন্ত্রীর কাছে। নিশ্চয়ই উনি কর্ণপাত করবে বলে আমি মনে করি।